তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো কিসের উপরে ভিডিও হতে চলেছে। তো আজকে শেখাবো কিভাবে এমন ফটো এমন কালার গ্রেড করবে কিভাবে। তো চলো শিখে নেই। তো প্রথমত তোমাদের যেতে হবে প্লে স্টোরে, গিয়ে সার্চ করতে হবে লাইটরুম, LIGHTROOM, লাইটরুম বলে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবে, নেওয়ার পরে অ্যাপটি ওপেন করবে। তো আমি আমার ফোনের স্ক্রিনটি অন করে নিচ্ছি। নেওয়ার পরে দেখবে এখানে অপশান আছে একটি এডিট বলে অপশান, সেখানে ক্লিক করবে। করার পরে দেখবে প্রথম একটি অপশান আছে লাইট বলে। তোমাদের ফটোটি একটু অ্যাডজাস্ট করার জন্য লাইট অপশানে ক্লিক করবে। করার পরে এখানে এক্সপোজারকে তোমরা +0.50 রাখবে, আর কন্ট্রাস্টকে -80 করবে, আর হাইলাইটকে তোমরা রাখবে -51 রাখবে, আর শ্যাডোকে তোমরা রাখবে +27, আর হোয়াইটসকে রাখবে +29, আর ব্ল্যাককে রাখবে -40। তো এরপরে তোমরা যাবে কালার অপশনে। তার জন্য দেখবে দ্বিতীয় নম্বরে একটি অপশন আছে কালার, সেখানে ক্লিক করে নিচে যাবে, গিয়ে দেখবে প্রথমে আছে ভাইব্রেন্স। এটাকে তোমরা রাখবে +12, আর তারপরে টিন্ট করে রাখবে -6, আর টেম্পারেচার করে রাখবে -4। এরপরে তোমাদের কালারটি অ্যাডজাস্ট করার জন্য যাবে মিক্স অপশানে। সেখানে ক্লিক করার পরে দেখবে দ্বিতীয় নম্বরে একটি অপশান আছে, সেই অপশানে ক্লিক করবে। এটা তোমাদের ফেসটি ঠিক করার জন্য, ফেসের কালারটি ঠিক করার জন্য এই কালারটা পারফেক্ট। তো এটার স্যাচুরেশন করে রাখবে -40, আর লুমিনাস করে রাখবে +40, আর হিউকে রাখবে +8। তো এরপরে আমি চলে যাচ্ছি গ্রিন অপশানে, 4 নম্বর অপশানটিতে। সেখানে গিয়ে আমি কালারটি অ্যাডজাস্ট করার জন্য প্রথমত স্যাচুরেশনকে -100 করব, আর হিউকে করব +49। তো এবারে যাবো ইয়েলো কালার, এটাকে দেখবো হালকা অ্যাডজাস্ট করে দেখবো কেমন লাগছে। তো স্যাচুরেশন রাখবো -47, আর হিউকে +49। তো এটা রাখার পরে একটু লিউমিনাসকে একটু না যেমন আছে তেমন রাখবো না, +6 করব, একটু বাড়ালে ভালো লাগছে। তো এরপরে যাব আমি ব্লু অপশানে, কারণ মডেলের যে ড্রেসটি আছে সেটি ঠিক করার জন্য, সেটা একটু অ্যাডজাস্ট করার জন্য। সেটাতে গিয়ে আমি এটাকে স্যাচুরেশন রাখবো -44, আর লুমিনাসকে +70। তো এটা তোমাদের মতন করে রাখবে, তোমরা যেমনভাবে রাখতে চাও তোমাদের মতো। তো এরপরে তোমরা যাবে গ্রেডিং বলে যে অপশানটি আছে মিক্সের পাশে, সেই অপশানটা ক্লিক করবে। তো প্রথমে যাবে 3 নম্বর অপশানটায়, গিয়ে এটাকে প্রথমে রাখবে একটু হালকা ইয়েলোর দিকে রাখবে, হালকা একদম সামান্য ইয়েলোর দিকে রাখবে। রাখার পরে ডন করে দেবে। এবার চলে যাবে ফার্স্ট অপশানে, গিয়ে সেটাকে করবে হালকা গ্রিনের দিকে রাখবে, হালকা ব্লুর দিকে রাখবে। ব্লুর দিকে রাখলে তারপরে ডান করে দেবে। এবার যাবে মিডিল অপশানটাতে, গিয়ে সেটাকে তোমরা রাখবে হালকা রেডের দিকে। তো আমি রেডের দিকে রাখলাম। রাখার পরে এবার তোমরা ডান করবে। তো এবারে তোমার যেতে হবে, দেখবে লাইট বলে যে অপশানটি আছে সেটাতে আবার নতুন করে ক্লিক করবে, করে দেখবে ওপরে লেখা আছে কার্ভ বলে একটি অপশান, সেটাতে ক্লিক করবে। করার পরে আমি এখানে যেমন যেমন অ্যাডজাস্ট করেছি তোমরাও ঠিক তেমনভাবে অ্যাডজাস্ট করবে, তাহলে তোমাদের ফটোটা পারফেক্ট হবে। এটাই আসল মেন, এটা ভালোভাবে দেখো। তো এটাতে আমি বললে বুঝতে পারবে না, দেখতে হবে ভালো করে, তোমরা দেখো।
তো এটার কাজ কমপ্লিট হওয়ার পরে তোমার ডান অপশনে ক্লিক করবে। করার পরে তোমরা এবারে তোমাদের ফটোতে তোমাদের ফেসটা যে স্মুথ নেই, স্মুথ না থাকলে ফটোটা স্মুথ করতে হবে, সেটার জন্য তোমরা ক্লিক করবে 4 নম্বর অপশানটিতে, একদম নিচেই সিলেক্টিভ বলে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবে। অ্যাডিট অপশানের পাশে যেটা আছে সেটাতে ক্লিক করার পরে প্লাস অপশানে ক্লিক করবে, করে যে ব্রাশ অপশানটি আছে সেটাতে ক্লিক করবে। করার পরে তোমাদের ফটোটাকে জুম করে নেবে, নিয়ে তোমাদের যেখানে যেখানে স্ক্রিন দেখা যাচ্ছে সেখানে সেখানে আমি যেমনভাবে এখানে স্ক্রিনের ওপরে হাত দিয়ে চাপছি সেখানে ঠিক তেমনভাবে তোমরা চাপবে। চাপার পরে তো আমি ঠিক তাড়াতাড়ি করে নিচ্ছি, দেখো তো তোমাদের কমপ্লিট হয়ে গেলে এবার তোমরা দেখবে এখানে অপশান আছে এফেক্ট বলে, টেক্সচার বলে একটি অপশান আছে, সেটাতে ক্লিক করে -83 করবে আর ক্লিয়ারিটিকে -36 করবে। করার পরে দেখবে তোমাদের ফটোটা স্মুথ হয়ে গেছে। দেখো বিফোর অ্যান্ড আফটার। তো এরপরে তোমরা যাবে অ্যাডিট বলে যে অপশানটা আছে সেটিতে ক্লিক করার পরে দেখবে একটা অপশান আছে ডিটেল বলে, সেটিতে ক্লিক করবে। তো এখানে দেখো প্রথমে আছে শার্পেনিং, তো এটাকে তোমরা বাড়াবে, প্রথমে অ্যামাউন্টটাকে বাড়াবে, বাড়িয়ে তোমরা রাখবে 51 +51, আর মাস্কিং যে বলে অপশানটি আছে সেটাকে তোমরা রাখবে +69। তো তোমাদের ফটোটা রেডি। দেখো বিফোর অ্যান্ড আফটার। তো ফটোটি সেভ করার জন্য ওপরের যে শেয়ার অপশান আছে সেটিতে ক্লিক করে সেভ কপি টু ডিভাইস এটাতে ক্লিক করবে। কিছুক্ষণ প্রসেস নেবে, তারপরে তোমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি কেমন হয়েছে এবং এর পরের ভিডিও কিসের উপরে বানাবো সেটি তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো আজকের জন্য বাই বাই।